জাস্ট দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। ওয়াও, আমি এখানে না আসলে এই ঝর্ণাটা মিস করে ফেলতাম। আমি এই বনের ভিতরে দেখুন মুরগি ডাকতেছে, এগুলো হবে বনমোরগ হবে, কারণ এখানে আশেপাশে কোনো বাড়িঘর নেই। সবাইকে স্বাগতম, আমি মুস্তফা কামাল আর তোমরা দেখছো জার্নি অফ মুস্তফা। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি এক অনন্য সুন্দর প্রাকৃতিক স্থানে, চট্টগ্রামের বাঁশবাড়িয়া থেকে প্রায় 2 কিলোমিটার পূর্বে অবস্থিত বিলাসী ঝর্ণাতে। এই জায়গাটা এখনও খুব বেশি মানুষের পরিচিত নয়, কিন্তু প্রকৃতিপ্রেমীদের জন্য এটি যেন এক লুকানো রত্ন। বাঁশবাড়িয়া বাজার থেকে আমি হাঁটা শুরু করি একটি সরু ট্রেল ধরে। চারপাশের পাহাড়ের সবুজে ঘেরা পথ, মাঝে মাঝে পাখির ডাক আর মাটির গন্ধ, সব মিলে এক শান্ত প্রশান্ত অনুভূতি। চলতে চলতে মনে হচ্ছিল যেন শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। পথে মাঝে মাঝে ছোট ছোট ছড়া, পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া পানি, একেবারে সিনেমার মতো এক দৃশ্য। এই ট্রেলে হাঁটতে হাঁটতে আমি একটা অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করছিলাম। চারদিকে শুধু বাতাসের শব্দ আর প্রকৃতির সুর। মনে হচ্ছিল আমি যেন নিজেকেই খুঁজে পাচ্ছি। এই নিস্তব্ধতা আমার মনে এক প্রশান্তি এনে দিয়েছিল, যা কথায় প্রকাশ করা যায় না। এবং আঁকাবাঁকা ট্রেলের কারণে ঝর্ণার যাওয়ার রাস্তাটি চিনতে পারছিলাম না, তাই ওনার থেকে আমি জেনে নিলাম যে কোন দিকে যেতে হবে। ট্রেল ধরে হাঁটার সময় এখানে অনেক দিকে মোড় চলে গেছে। আপনার গাইড না থাকলে ঝর্ণার যাওয়ার রাস্তাটি হারিয়ে যেতে পারেন। কিছুক্ষণ হাঁটার পর দূর থেকে ঝর্ণার গর্জন শুনতে পেলাম। পাহাড়ের গা বেয়ে নেমে আসা সেই পানির শব্দ ক্রমেই কাছে আসছিল, আর আমার উত্তেজনাও বেড়ে যাচ্ছিল। তারপর হঠাৎই চোখের সামনে দেখা মিলল বিলাসী ঝর্ণা। ঝর্ণাটি সত্যি অপূর্ব সুন্দর। এটি দ্বিস্তর বিশিষ্ট, মানে 2টি ধাপে পানি নিচে নেমে আসে। উপরে এক ধারা পাথরের গায়ে পড়ে ফেনার মতো ছড়িয়ে পড়ছে, তারপর আবার নিচে এসে বড় একটি স্তরে গিয়ে মিশছে। ঝর্ণার পানি ঠান্ডা, একেবারে পরিষ্কার, আর চারপাশে পাহাড়ের সবুজ রঙে মিলেমিশে যেন এক প্রকৃতির চিত্রপট তৈরি করেছে। আমি কিছুক্ষণ চুপচাপ বসে শুধু দেখছিলাম পানির স্রোত, পাখির ডাক আর বাতাসের স্পর্শ। মনটা ভরে গেল। এমন মুহূর্তগুলোতেই বুঝি প্রকৃতির মাঝে আমাদের কত শান্তি লুকিয়ে আছে। আমি কিছু ভিডিও ধারণ করলাম, কিছু ছবি তুললাম, যেন এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে চিরদিন থাকে। যারা প্রকৃতিকে ভালোবাসো, একটু শান্তি খুঁজছো, তাদের জন্য বিলাসী ঝর্ণা এক আদর্শ গন্তব্য। এখানে কোনো বড় বিলাসিতা নেই, কিন্তু আছে প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য। যদি কখনো চট্টগ্রামের সীতাকুণ্ডে যাও, একবার ঘুরে এসো এই বিলাসী ঝর্ণা থেকে। বিশ্বাস করো, তোমার মনটা সতেজ হয়ে যাবে। সীতাকুণ্ডের এই সুন্দর মনোমুগ্ধকর বিলাসী ঝর্ণা থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য একটি ভিডিওতে।